গুড মর্নিং এভরিওয়ান। সকালকে খুবই সুপ্রভাত জানাচ্ছি। তো এখন আমরা রেডি হচ্ছি স্কুলে যাবার জন্য। এখন বাজে 6:30। তো গাড়ি আমাদের 7টার সময় আসবে। তো এখনই আমাদের একটু জলদি জলদি সব হয়ে যায়। মামি এখন টিফিন করে ফেলেছে, এখন আমাদেরকে প্যাক করতে হবে, তারপর গাড়ি চলে আসবে, আবার স্কুলে চলে যাব। তো এখন আমাদের পরীক্ষা চলছে, একটি রিভিশন টেস্ট হাফ ইয়ারলির পরে। তো এখন ওটা নিয়ে একটি প্রিপারেশন চলছে। আমার সমস্ত পরীক্ষা খুবই ভালো গেছে। এখন আর দুটো পরীক্ষা বাকি আছে, খালি আজকে এবং কালকে। ওটাও ভালো করেই যাবে আশা করি। তো আপনারা সবাই আশীর্বাদ করুন। আর এই পরীক্ষাটা শেষ হয়ে যাওয়ার পরে 1 সপ্তাহ পরে আমাদের ফাইনালি হাফ ইয়ারলি এক্সাম। তারপর তো আপনারা বুঝতেই পারছেন, অনেক মজা হবে। দুর্গা পুজো আসছে, লক্ষ্মী পুজো, কালী পুজো, আমরা সবাই মিলে অনেক মজা করব। তো এখন আমি স্কুলে যাচ্ছি। বাই। সোমবারকে টিফিনে আমার পাস্তা বানানো হয়ে গেছে। প্রথমে সবজিগুলো সমস্ত ভালো করে ভেজে নিয়েছি, তারপরে পাস্তাটা সেদ্ধ করে দিয়ে দিয়েছি, তারপরে 2 রকমের সস দিয়ে পরে নাড়াচাড়া করে তো ওম টিফিন জলের বোতল সব ঢোকাচ্ছে, একেবারে রেডি হয়ে গেছে, গাড়ি এসে গেছে। অমনি করো না, অমনি না। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আর নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও সবাই খুব ভালো আছি। তো প্রত্যেক দিনের মতো সকাল থেকে ভিডিওটাকে স্টার্ট করে দিয়েছি। ওম বারবিকে গাড়িতে চাপিয়ে দিয়ে এসেছি, তারপরে এসে পরে এখন আমি 1 কাপ কফি নিয়ে বসেছি। এখন বারবি বলে যে বারবির সাথে খেতে, কিন্তু বারবির সাথে সকাল সকাল খাওয়ার খুব একটা টাইম থাকে না, যেহেতু আমারও ওদের টিফিন প্যাক করে দিতে হয়, তারপরে ওদের জলের বোতল রেডি রাখতে হয়, রুমালটা ঠিক করে রেডি করে রেখে দিতে হয়। তার জন্য ওরা যখন খায় সকাল সকাল, তখন আমার আর খাওয়া হয় না। আর এই চা কফি কি অত হড়বড়িতে খাওয়া হয় না, একটু আস্তে আস্তে ধীরে সুস্থে রিল্যাক্সভাবে। তাই ওদেরকে ছেড়ে দিয়ে না, এরপর আমি 1 কাপ কফি নিয়ে একটু বসেছি, আস্তে আস্তে কফিটাও খাচ্ছি, আর আগেকার ভিডিওটাও আমি এডিটিং করছি। আজকে হচ্ছে রাধা অষ্টমী। আজকে আমার গোপালও আজকেও নতুন একটা ড্রেস করেছে। কিছু একটা উৎসব হলেই আমার গোপাল নতুন নতুন ড্রেস পরে। আমার পুজো পাজা সব কমপ্লিট হয়ে গেছে। পুজো পাশা একেবারে কমপ্লিট হয়ে গেছে। এবারে কিছু একটুখানি এবারে খাবার খাই, জল খাবার কিছু একটু খেয়ে নিই। এবারে এক থলি বাজার এনেছে মিস্টার মুখার্জি। এখন এগুলো সব পরিষ্কার করে ভালো করে ফ্রিজে রাখবো। এবারে আস্তে আস্তে ফ্রিজে গুছিয়ে গুছিয়ে রাখতে হবে। এই কুমড়োটা ভাবছি এখন রান্না করব। এখন এই লুচি হচ্ছে, কুমড়োর তরকারি, মিষ্টি আছে, ওসব দিয়ে সকালটা হয়ে যাবে। এখানে লুচি ছাকা হচ্ছে। আজকে আমাদের অষ্টমী, রাধা অষ্টমী, তার জন্য লুচি খাওয়া হবে। লুচি ভাজা চলছে, ভালো লাগে। আজকে যেহেতু রাধা অষ্টমী, অষ্টমীতে তো আমরা ভাত কেউ কিছু খাই না, আমরা এইসব লুচি পরোটা এসব। এখানে বেলা আছে, লুচিগুলো হচ্ছে একদিকে, একদিকে আমি তরকারিটাও বসিয়ে নিই। তার কারণ মিস্টার মুখার্জি এখনই খাবার দাবার খেয়ে পরে ডিউটি চলে যাবে। মিস্টার মুখার্জি সেকেন্ড শিফট ডিউটি চলে বরাবরই, তার জন্যে তাতে করে তরকারিটাও বসিয়ে দিই। কুমড়োর তরকারিটা এখন আমি চাপিয়ে দিলাম এদিকে, ভালো করে কষিয়ে একটু হালকা ছিপছিপিনি জল দিয়ে পরে ঢাকা দিয়ে দেবো। ওম বারবিকে নিতে এসেছি, টাইম হয়ে গেছে ওদের আসবে এবারে ওম বারবি। এই তো ওম এসে গেছে, এখানে ড্রেস চেঞ্জ করছে, এবারে যাবে একটু চান টান করে পরে ফ্রেশ হবে। এখানে আমার কুমড়োর তরকারিটা একেবারে কমপ্লিট হয়ে গেল।
হোম বার্বিকে তো খাবারটা দিয়ে দিয়েছি, এবারে আমরাও খাবার খেয়ে নেবো। তো ভাবছিলাম যে লুচি যখনই আমি খাই না, একটু চা দিয়ে খেতে ভালো লাগে, যতই তরকারি মিষ্টি যাই হোক না কেন। তো ভাবছি একটুখানি চা বানিয়ে নিই, একটু চা দিয়েই খাই। একটু দুধের চা বসিয়ে নিলাম, চা দিয়ে লুচি খেতে আমার খুব ভালো লাগে। যতই তরকারি থাক মিষ্টি থাক যাই থাক না কেন, লুচি আমার প্রথম থেকেই আমার একটু চা না দিয়ে ভাল লাগে না, চা দিয়েই আমার লুচি খেতে বেশি ভালো লাগে। বেটিয়ার তো পরীক্ষা চলছে। বেটিয়া পরীক্ষা কেমন চলছে বেটা? খুব ভালো চলছে। ভালো পরীক্ষা হচ্ছে তো? হ্যাঁ, পুজোর জামা কাপড় সব কমপ্লিট হয়ে গেছে বেটিয়ার। হ্যাঁ না বেটিয়া? হ্যাঁ, ও বাবা লি, খুব খুশি বেটিয়া আমার। হ্যাঁ, বসে বসে টিভি দেখো, তারপরে একটু একটু রেস্ট করো বেটা, শুয়ে টিভিটা দেখো বেটা। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বেটিয়া এখন বসে আছে। বড়বি টিউশনে যাচ্ছে, এখন বাজছে বিকাল 5:30। এখন যাচ্ছি আবার হোম বার্বিকে টিউশনে ছাড়তে যাচ্ছি, বাচ্চা এখন 5:30। এখন আমাদেরকে ছেড়ে দিয়ে আসি। আজকে রক্ষাকালী, মা রক্ষাকালী পুজো আছে শনিবারে, তার জন্য মায়ের জন্য শাড়িও কিনতে যাব, শাড়ি শাঁকা পলা সেগুলো কিনে নিয়ে আসবো। চলুন তাহলে, বাই বেটা। হোম বার্বিকে টিউশনতে ছেড়ে দিলাম, এবার আমি যাই একটু পড়া কর, রক্ষাকালীর শাড়িটা সব কিনে নিয়ে আসছি, যা যা দরকার আছে সেগুলো সব কিনে নিয়ে আসছি। এখন অটোতে বসে গেছি, এখন যাচ্ছি একটু আধুনিকে। এখানে ঠাকুরের শাড়ি পছন্দ করা হচ্ছে। আমাদের বাজার কমপ্লিট হয়ে গেল, বাড়ি এসছি, এবারে বাজার সমস্ত কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, তরকারিপাতি সমস্ত কিছু মানে কেটে রেখে নিয়েছি, আর এদিকে আটাটাও আমি মেখে রেখেছি, নিয়ে এখন সব রেখেছি, এখন সব এখন ঢাকা চাপা দিয়ে সব রাখা আছে। এখন একটু হোম বার্বিকে একটু পড়াই, হ্যাঁ, সন্ধ্যা সন্ধ্যা জেলে পড়ে তারপরে অন্য কাজ হবে। রাতে এখন তরকারিপাতি সব কেটে রাখছি, কাল সকালে যে টিফিন দেবো তার সব জোগাড় যন্ত্র করে রাখছি, কারণ অনেক সকালে তো ওরা স্কুল যায়, অত সকালে মানে এত কিছু করা যায় না। তারপর ওদেরকে একটা ওঠাতেও হয়, ড্রেস করাতে হয়, সব কিছু আমাকে করাতে হয়। এই যে এখন টিফিন বক্স আর সব ধুয়ে রেখেছি, জলের বোতল জল ভরে রেখেছি, এখন বাজছে রাত 11টা, অনেক কিছু কাজ করে রেখেছি। তাহলে রাতের তো আমার সমস্ত কিছু কাজ মার সব কিছু কমপ্লিট হয়ে গেল। আমি কালকে কি করব না করব সমস্ত কিছুই রাতে একটুখানি গুছিয়ে রেখেছি, যাতে সকালে উঠে হোম বার্বিকে স্কুল পাঠাতে আমার যাতে কোনো রকমের অসুবিধা না হয়। তাহলে আজকে ভিডিওটা আমি এখানেই রাখছি, কালকে আরেকটা নতুন ইন্টারেস্টিং ব্লগ নিয়ে চলে আসবো। এই পর্যন্ত যদি কিছু ভালো লাগে তো প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। সি ইউ অন দ্য নেক্সট ওয়ান। টিল দেন টেক কেয়ার, গুড নাইট।